বইয়ের গন্ধে যার সকাল শুরু, শিক্ষার আলোয় যার জীবন পূর্ণ, তার জন্মদিনে আজ আমরা করি গুরুজনের বন্দনা। আজ যে মানুষটির জন্মদিনে আমরা শিক্ষক দিবস উদযাপন করছি, তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন এক মহান শিক্ষক, একজন বইপ্রেমী, একজন সত্যিকারের মানুষ। তার জীবনে অমূল্য শিক্ষার কথায় ফুটে উঠবে পরের পরিবেশনা। এখন মঞ্চে আসছে আমাদের প্রিয় সহপাঠী মদিনা, ঋষভ এবং আহিল। তাদের অভিনীত নাটিকাটি আমাদের দেখাবে কেন আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপন করি এবং কেমন করে বই রাধাকৃষ্ণনের জীবনে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছিল। চলুন আমরা সবাই মিলে হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। হ্যাঁ রে, তোর কি খবর? স্কুলে যাচ্ছিস? হ্যাঁ রে, আজ তো আমাদের স্কুলে শিক্ষক দিবস পালন হবে। তাই আজ 5ই সেপ্টেম্বর? হ্যাঁ, আজ 5ই সেপ্টেম্বর। আরে শোন না, তুই জানিস 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস কেন পালন করি? হ্যাঁ জানি, ওটা তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বলে পালন করা হয়। উনি খুব বড় শিক্ষক ছিলেন আর পরে আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন। ও তাই নাকি? কিন্তু ওনার জন্মদিনই শিক্ষক দিবস কেন পালন করা হয়? যখন উনি ভারতের রাষ্ট্রপতি হন, তখন ওর ছাত্ররা আর বন্ধুরা ওনার জন্মদিন উদযাপন করতে চায়। তাই বুঝি? তাহলে তো নিশ্চয়ই বড় সড় অনুষ্ঠান হয়েছিল, বার্থডে পার্টি হয়েছিল নিশ্চয়ই, খুব বড় সড়ো করে। না না, উনি কিন্তু নিজে একেবারেই আলাদা মানুষ ছিলেন। উনি বলেন, আমার জন্মদিন না পালন করে এই দিনটা সব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবস হিসেবে পালন করো। কি দারুণ কথা না? ওহ, কি সুন্দর কথা বলেছিলেন উনি। নিজের জন্য কিছুই চাননি, সব সম্মান দিয়েছেন শিক্ষকদের। ঠিক তাই, উনি বিশ্বাস করতেন শিক্ষকরাই জাতি গড়ে তোলেন। তাই আমরা আজও 5ই সেপ্টেম্বর সব শিক্ষকদের সম্মান জানিয়ে শিক্ষক দিবস পালন করি। এই গল্পটা শুনে খুব ভালো লাগলো। শিক্ষকেরা সত্যি আমাদের জীবনের গাইড। আমিও তাই মনে করি। জানিস, আমি আর একটা গল্প পড়েছিলাম ওনার ছোটবেলায়, খুব ইন্সপায়ারিং, শুনবি? ও সত্যি? বল না, শুনতে চাই। হ্যাঁ রে, বল না রে। স্কুল যেতে দেরি হবে না তো? না না, হলে একটু আধটু হবে না। হ্যাঁ, একটু নয়, পিন্টু স্যারের বাঁকা খেয়েই নেব। আচ্ছা শোন তাহলে। যখন উনি ছোট ছিলেন, তখন ওনার পরিবার বেশ গরিব ছিল। খেলনা কেনার মতো টাকাও ছিল না। তাই ওনার বাবা ওনাকে খেলনা না দিয়ে বই দিতেন। খেলনার বদলে বই? বেশ অদ্ভুত তো। হ্যাঁ, বইতে কি হবে, একই তো আমাদের রোজ এত এত বই পড়তে হয়। হ্যাঁ, কিন্তু ছোট রাধাকৃষ্ণন এতে একটুও মন খারাপ করেননি, বরং উনি সেই বইগুলোকে খুব যত্ন করে রাখতেন, বারবার পড়তেন। উনি বলতেন এই বইগুলোই ওনার আসল সম্পদ। বইয়ের মধ্যে উনি একটা নতুন দুনিয়া খুঁজে পেয়েছিলেন। বইয়ের মধ্যে দিয়ে উনি সারা পৃথিবীর সম্বন্ধে জানতেন। দারুণ তো। খেলনা না পেয়ে মন খারাপ না করে বইকে ভালোবেসে এত কিছু শিখে গেলেন। তাই তো বলছি, ওই বইগুলোই ওনাকে একজন মহান পণ্ডিত আর দার্শনিক করে তুলেছিল। আর এ থেকে এটাই প্রমাণ হয় যে সব সময় দামি কিছুর প্রয়োজন হয় না, মন থেকে শিখতে চাইলেই জীবন বদলে যায়। ঠিকই বলেছিস। আমার বাবা মাঝে মাঝে বই উপহার দেন, আমি তো সেগুলো ঠিকমতো পড়ি না। এবার থেকে আমি বইগুলোকে ভালোবাসবো, ঠিক যেমন উনি করতেন। হ্যাঁ রে, আমিও পড়বো।
আমাদের তো স্কুলে লাইব্রেরিও আছে, সেখান থেকে বই নিয়ে পড়বো তাহলে। এই তো ঠিক কথা। আমরা যদি বই পড়ি আর শেখার আনন্দ পাই, তাহলে আমরাও বড় হয়ে অনেক কিছু করতে পারি। হ্যাঁ রে, এবার থেকে আমি বইকেই আমার সবচেয়ে বড় বন্ধু মানবো, তারপরে দ্বিতীয় স্যারের তোরা, চিন্তা করিস না। হ্যাঁ রে, আমারও তাই, ফার্স্টে বই, সেকেন্ডে তোরা। একদম ঠিক। মনে রাখিস, যা কিছুই হোক না কেন, জ্ঞানী মানুষের বড় শক্তি। হয়েছে হয়েছে, তুই আর জ্ঞান দিস না। হ্যাঁ, এবার তাড়াতাড়ি চো, নাহলে পিন্টু স্যার। চ চ, টাটা টাটা।